আর এবার এই যাদবপুর কাণ্ডে প্রতিক্রিয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিট খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যের বদনাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটাও নষ্ট হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নতি সবাই চাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে। কি বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী দেখুন। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা is very unfortunate, brings a very bad name to the state. আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে উত্তেজিত হয়ে, স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক সেগুলো কিছুটা একটু কমিক ব্যাপারও আছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। অর্থাৎ যাদবপুর কাণ্ডের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে বুধবার রাতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়েন বহিরাগতরা, সেখানে ঢুকে তাণ্ডব চালানো হয় এবং তারপর গতকাল যেভাবে দুই পক্ষের মিছিল, সেই দুই পক্ষের মিছিলেও একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আর এই তাণ্ডব নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি সমালোচনায় সরব হয়েছেন। নেতা মন্ত্রীদের একেবারে উল্টো সুর শোনা গেল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। তিনি বলছেন দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিট খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যের বদনাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিও নষ্ট হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নতি সবাই চাই মন্তব্য করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমরা দেখেছি যাদবপুরের যিনি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন, একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে সারা রাত তাণ্ডব চলবে। নেতা মন্ত্রীদের যে বক্তব্য তার উল্টো সুর এবার রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। তিনি ঠিক কি বলেছেন আবারও শোনাবো। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা is very unfortunate, brings a very bad name to the state. আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে উত্তেজিত হয়ে, স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক সেগুলো কিছুটা একটু কমিক ব্যাপারও আছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। একদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি বলছেন যে রাজ্যের বদনাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটাও নষ্ট হচ্ছে। অন্যদিকে বুধবার রাতেই যাদবপুরের যিনি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে সারা রাত তাণ্ডব চলবে। কি বলেছিলেন তিনি দেখুন। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আর যাদবপুর কাণ্ডে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ, তার পাল্টা সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য কি বলেছেন দেখুন। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। একটু উঠা পাল্টা উল্টা পাল্টা, তবে এটা ঠিক যে দাদাগিরি
দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।